ইন্নালিল্লাহ ঢাকা সিলেট মহাসড়ক বেগমপুর নামক জায়গাত সিলেট থেকে কক্সবাজারগামী একটা এনা পরিবহন গাড়ির নিচে মোটরসাইকেল একজন গুরুতর আহত। আমরা দেখানোর চেষ্টা করব আপনারা এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ অবস্থায়, এখনো ফায়ার সার্ভিস বা প্রশাসনের কেউরে আমরা দেখতাম পারলাম না, কেন সাধারণ মানুষ যারা তারা উদ্ধার করছেন একজন পুরুষে খুব গুরুতর আহত অবস্থায়। কেন অনেক গাড়ি আমরা যদি দেখাই আপনারা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় অনেক মানুষ এখনো যানজট আটকা পড়ছেন। এই ঘটনাটা হইল এনা গাড়ির একটা কক্সবাজারগামী সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এই এনা গাড়িটা রওনা দিছে এবং এই যে মোটরসাইকেল আপনারা এখন পর্যন্ত দেখতে পারা এনা গাড়ির নিচে অধৌকা এনা গাড়ির নিচে সকলে লাইভটা শেয়ার করবা। এবং এই যে এনা পরিবহনটা সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা, আর এই এলাকা তাইয়া উসমানীনগর উপজেলার বেগমপুর 2 নং সাদিপুর ইউনিয়নের বেগমপুর ঢাকা সিলেট মহাসড়ক এই ঘটনাটা খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা এখানে খেয়ে আসলাম বা এখানে পয়লা যে খেয়ে আসলাম আচ্ছা একটু ঘটনাটা জানবো আমরা বিস্তারিত। যারা দেখরা আপনারা রুগীরে এখন পর্যন্ত যারা এলাকার মানুষ যারা সাধারণ মানুষ তারা উদ্ধার করিয়া এখন সম্ভবত উসমানের পথে। আচ্ছা একটু কোথায় কি হইছে কোথায়? আমি নিজের চোখে যাচ্ছি ওখান থেকে গাড়ি ওখান থেকে আইরো আর শেষরাইয়া লই আইরো ব্রেক ধরে না একবার শেষরাইয়া লই আইছি আমি দোকান থেকে দেখলাম আমরা 3 জনে শেষরাইয়া লই আইছি। ওই এনা গাড়ি ড্রাইভার পাইছনি? এনা গাড়ি ড্রাইভারে চিনছি না দেখছি না গাড়ি ভিতরে মনে হয় এখনো ভিতরে আছে। ওই তো এখন পর্যন্ত অনেকে দাবি জানায় যে এনা গাড়ির ভিতরে মানুষ কয়জন আহত হয়েছেন বা একটু তা কইবানি? 2 জন আহত হইছে। 2 জন এরা কই আছেন এখন? ওখান লইয়া গেছে উসমানিত লইয়া গেছে এখন মেডিকেল উসমানী মেডিকেল। ওই একজনের অবস্থা আশঙ্কাজনক। হ্যাঁ হাত একটা নাই পুরুষ পড়ে গেছে একবারে মাথা মুখে হাত পড়ে গেছে হাত নাই বডি নাই বডির একবারে মারা গেছে এটা মারা গেছে একদম আশঙ্কা একজনের অবস্থা বাসা মরা ওগুলা বলা যাইব না এখন যতক্ষণ পর্যন্ত ওনারে বা ডাক্তার বা অন্য কিছু একবারে কইছে একবারে শেষরাইয়া লই আইছে ব্রেক মারতে কিছু হই গেছে। আমরা ওখান থেকে আকমারাম কই ব্রেক মারো কত ব্রেক আর মারছে না। দর্শক বিক্ষুব্ধ জনতা সাধারণ মানুষ উদ্ধার করিয়া মর্মান্তিক ভাবে সড়ক দুর্ঘটনা ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার বেগমপুর নামক স্থানে এখন পর্যন্ত আপনারা দেখতে পারা এনা গাড়ির নিচে মোটরসাইকেল। আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করবা। এনা গাড়ির নিচে এখন পর্যন্ত মোটরসাইকেল আটক। ও দেখো আপনারা মোটরসাইকেলটা এখন পর্যন্ত এনা গাড়ির নিচে আটক। ভাই যে মানুষটা অ্যাক্সিডেন্ট কবলিত হয়েছে এন্ডে চিনা গেছে নি? না ভাই চিনা গেছে না ভাই গাবুর থেকে শুনছি বাড়ি হয় বাড়ি শুনছি গাবুর তারা মেডিকেল নিয়ে গেছে মনে হয় ভাই স্পট ডেট মানে জানা আর আমাদের সময় কি হইছে সময় আছে মানে জানা আর দর্শক বিশেষ করে এই যে ভয়াবহ অ্যাক্সিডেন্ট আপনারা দেখতে পারা এনা গাড়ি এবং মোটরসাইকেলের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা কিভাবে আমরা নিরাপদ হইতাম, কিভাবে বাঁচতাম ও চিন্তাধারা গতিবিহীন। অনেকে কয়রা যেন গতি খুব ঊর্ধ্ব গতির গাড়িটা খুব স্পিডও আছিল, পাওয়ার ব্যাংকটা বার কোন আছিল ঊর্ধ্ব গতিত আছিল, যার কারণে এনা গাড়ির নিচে এখন পর্যন্ত মোটরসাইকেলটা। আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করিয়া সকলকে দেখার সুযোগ করিয়া দিবা। আমরা আছি ঢাকা সিলেট মহাসড়কের বেগমপুর উসমানীনগর উপজেলার বেগমপুর নামক স্থান। আপনারা আমরা সাউন্ড ক্লিয়ার আছে কিনা যদি একটু কমেন্ট করেন। আমরা যদি একটু লাইন দেখাই আপনারা দেখা কি পরিমাণ গাড়ি এই মুহূর্তে আটক আছে, মানে অসংখ্য গাড়ি এই যানজট আটকা পড়ছে। এমনকি 2 জন মানুষ এই মোটরসাইকেল আসলাম মোটরসাইকেলটারে এনা গাড়ির নিচে ঢুকাইয়া প্রত্যক্ষদর্শী যারা অনেকে কয়রা যে শেষরাইয়া অনেক জায়গা আনছে ও দেখা। আমরা যদি একটু স্পট দেখাই আপনারা অনেক রক্ত। তো যাই হোক বিশেষ করে আপনারা যারা দেখরা অবশ্যই লাইভটা শেয়ার করবা। আমরা অনেক এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থল আইসুন না, তারা হয়তো রাস্তাত আসুন আর যানজট নিরসন করার লাগি কেন স্থানীয় লোকজনে ও দেখুক। আপনারা যদি গাড়িটা দেখাই একটু তা ও দেখুক গাড়িটা ও দেখুক মোটরসাইকেলটা আপনারা দেখতে পারা একবারে এনা গাড়ির নিচে আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবা, অবশ্যই শেয়ার করবা। বিশেষ করে আচ্ছা গাড়ির ভিতরে যাত্রী আছেন নি? এই যাত্রী কোন গেলা কই এরা? বাড়ি আছে না কোন? জি
কোন সাইডে রাখা হয়েছে? আচ্ছা, আর গাড়ির চালক কার জিম্মায়? কোন জায়গাতে আছেন তোরা? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানেও স্থানীয় মানুষে গাড়ির প্যাসেঞ্জার যারা, যাত্রী যারা, তারা নিরাপদ জায়গাত লইয়া গেছেন। এমনকি এখন পর্যন্ত অপেক্ষা করা, আর ফায়ার সার্ভিস আইলে হয়তো মোটরসাইকেলটা উদ্ধার করা হইতে পারে। ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন আইলে ঘটনাস্থল, হয়তো মোটরসাইকেলটা এখন পর্যন্ত এনা গাড়ির নিচে। আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবা। ওসমানীনগর টাইমস সবসময় এই ধরনের লাইভ করে, বিশেষ করে আজকে যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যক্ষদর্শী যারা, তারা কয়রা যে এই এনা গাড়িটা খুব গতি আছিল, গতি থাকালীন অবস্থায় মোটরসাইকেলে গতিতে আইসে আওয়ার পরে তোর ওখান থেকে চাইলে তো ব্রেক মারতে পারে, তার চাক্কা তো সেবা করে দিতে পারে, এইটাও করছে না না করিয়া না হইয়া তাই তো ওখান থেকে আমরা উন্ডা আমরা বাসারবা আল্লাহ আল্লাহ হইয়া কারে খান্দে কিতা করে মানুষের চিনা গেছে না, চিনা গেছে তার একবার ওতামকে মনে করে রক্ত পাইয়া পরে। তো বিশেষ করে হাবিল আহমেদ কোন জায়গায়? ভাই উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেগমপুর বাজার নামক স্থানও। রাসেল আহমেদ ভাই, মোটর বাইকের নাম আর নাম্বার কি আমাদের বলেন। মোটরসাইকেলটা আমরা একটু, মোটরসাইকেলটার নামটা কিতা ভাই একটু তো দেখো যাই। এটা টিভিএস না ডিসকভারি ভাই? ডিসকভারিটার নাম্বার দেখা যাননি? দেখি আমরা একটু নাম্বারটা দেখাই, মোটরসাইকেলটার নাম নাম্বারটা একটু তা দেখাই। কত? 205184। ও দোকা মোটরসাইকেলের নাম্বার প্লেট ডিসকভারি ঢাকা মেট্রো 205184। ডিসকভারি গাড়িটা 205184। যারাও দেখরা এই গাড়ির নাম্বারটা আমরা আপনারা জানাইয়া দিলাম। এখন পর্যন্ত গাড়ির নিচে এই মোটরসাইকেলটা, ও দোকা না গাড়ি, গাড়ির ভিতরে যে যাত্রী যারা, তারা এখনো ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছিল। আমরা আশেপাশে উসমানীনগর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনারা বেগমপুর বাজার ঢাকা সিলেট মহাসড়ক সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার আউকা একটা মোটরসাইকেল এনা গাড়ির নিচে আটকা পড়ছে এবং মোটরসাইকেল আরোহী যারা আহত অবস্থায়, তারারে স্থানীয় মানুষ উদ্ধার করিয়া চিকিৎসার লাগে ফাটানো হয়েছে। তো এখানে অনেক গাড়ি এই মতো অবস্থায় আটকা পড়ছে, ও দেখতে পারো আপনারা অনেক গাড়ি। এলাকার সেনাবাহিনী নেওয়া পর্যন্ত অনেকে কইরা যে গাড়ি ছাড় হইতো নাই, অনেক গাড়ি ইতিমধ্যে আটকা পড়ছে। আমরা আছি ঢাকা সিলেট মহাসড়কের বেগমপুর বাজার এলাকাত। একটা মোটরসাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে একটা মোটরসাইকেল এনা গাড়ির নিচে একটা দুর্ঘটনা ঘটিয়া 2 জন মানুষ মানে বাসা মরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাত। জি একজন কি হইছে? সকলে কয় 2 জন, মানে একজন মিলছে, একজন মিলে একজন লইয়া গেছেন বা গেছেন নি? একজন লইয়া গেছেন, তাইনের তো লইয়া গেছেন দুইটা হসপিটাল লইয়া গেছেন। কয়জন আসলা ভাই? 2 জন আসলা। 2 জনের মাঝে একজন সিওর দেছো দিতে। আমি দিয়েছি, আমরা তুমি আসলে নাই না সময় তে 2 জনের তুমি আন্দু মাত্রা আমরা ইনে 4-5 জনে দিয়েছি তো বা ও নিয়ে লগে গেছে লইয়া ওগুলো না দেখিয়া কইয়া যারা প্রত্যক্ষদর্শী আছিল তারার মাধ্যমে কইরাম হয়েছে ঠিক আছে। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমরা যতটুকু দেখলাম যে ফায়ার সার্ভিস বা কোনো ধরনের কোনো উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত নাই। আমরা আসি ঢাকা সিলেট মহাসড়ক, এনা গাড়ি অলরেডি এনা গাড়ি নিচে মোটর বাইক। আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবা। এই যে ভয়াবহ একটা সড়ক দুর্ঘটনা। ও দেখতে পারা কত মানুষ কেন বইয়া খালি অনেকে দেখরা কেন কিত হয়েছে বিষয়টা। এটা হয়েছে ভাই উসমানীনগর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কর সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার নামক স্থান। আপনারা যারা দেখরা বিষয়টা, একটা এনা গাড়ি যেটা সিলেট টু কক্সবাজার
রোডে চলাচল করে বর্তমানে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তার যাত্রাপথ। ঠিক এই মুহূর্তে যে ছেলেটা আহত হয়েছে তার বাবা এই মুহূর্তে আইসেন, আমরা দেখে ইয়া আল্লাহ কি তুইছে বা ইস 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 এ মাসুম ইয়া ইস 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 ইয়া আমরা আসলে এখন পর্যন্ত যে অ্যাক্সিডেন্টও যারা কবলিত হয়েছেন আহত হয়েছেন তারার পরিবারের সন্ধানও পাওয়া গেছে। মোটরসাইকেলও যারা আসলা তারা পরিবারের সন্ধান পাওয়া গেছে। তাই যে মানুষটা আজকে অ্যাক্সিডেন্ট করছেন তার পিতা আইসনি কেন? উসমানীনগর টাইমস। অনেকে দেখরা আমরা লাইভটা, আমরা যদি একটু দেখাই আপনারা রে এই জায়গাটা অনেকে খালি কমেন্ট করে, আমি তো কইতে আছি যে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার বেগমপুর বাজার এলাকাত আছি। আচ্ছা একটু তো করবা ও বিষয়টা, তার পরিচয়টা জানা লাগে, অনেক মানুষে একটু আমরা জানবো যে অ্যাক্সিডেন্ট করিয়া যে আহত হয়েছেন যারে উদ্ধার করা হয়েছে তার পরিচয় সম্পর্কে জানবো, গ্রাম সম্পর্কে জানবো। ভাই তান পরিচয় লামাগাবুটি লামাগাবুটি, তার নাম কি? তার নাম হইল বিশ্ব সূত্রধর, তার বাবার নাম হইল বিকুল সূত্রধর। আচ্ছা তারা কয়জন আসলা এই সাইকেল? তারা সাইকেলও আছিল দুইজন, একজন সুস্থ আছে, আর একজনের অবস্থা খারাপ। তাইনোর নাম কি? যার অবস্থা খারাপ তার নাম বিশ্ব সূত্রধর। তো বিশেষ করে আমরা পুরা ক্লিয়ার হয়ে গেলাম কেন অ্যাক্সিডেন্টও যে যারা কবলিত হয়েছেন দুইজনের মাঝে একজন আশঙ্কাজনক অবস্থায় আছেন আর একজন মোটামুটি ভালো আছেন। তো বিশেষ করে যে একটা আমরা বুঝতে পারলাম না জায়গা দেখা যেত না। তো বিশেষ করে এই অ্যাক্সিডেন্টও যারা কবলিত হয়েছেন স্পটটা হইলে একমাত্র বেগমপুর বাজার অতিক্রম করিয়া 50 ফুটের ভিতরে 25 থেকে 30 ফুটের ভিতরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই অ্যাক্সিডেন্ট ওখান থেকে এনা গাড়ির নিচে ঢুকাইয়া মোটরসাইকেলটা ঢুকাইয়া ও দেখতে পারেন আপনারা কত দূরই লইয়া যাওয়া হয়েছে। ও দেখুকা এটা কল্পনা করা যায় না যে এত হায়নার মতো ফায়ার সার্ভিসে কিতা কয় কেনে কে ফোন করছিলা? সেনাবাহিনীর ফোন তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কেন আয় না আমি তো বিষয় বুঝি না ভাই। একটু তো মারা দিন।